রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো সকালে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপর রুমটা আর কিচেনটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। অনেকটা বেশি বাসন ছিল, তো রাতে ধুয়ে নিয়ে ভাবলাম সকালেই ধুবো। তারপর দেখো এদিকে কিন্তু কিচেনটা পুছে নিচ্ছি, মানে আমি রাতেও কিচেন পুছে নিই, তাও ভাবলাম একটু সকালে পোছাটা দরকার, ভালো লাগে দেখতে, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার কিচেনটা পোছা প্রায় কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে কিন্তু দেখো আমি ছাদটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এবার না এত মানে ঝাড়ু দিতে হয় না, 1-2 বার দিতে হয় মানে। আর এগুলোতে যখন পুরো ঠান্ডা ছিল তখন 3-4 বার ঝাড়ু দিতাম, কারণ আমার মেয়ে খেলতো বালিতে, এই জন্যে। তো এখন এত ঝাড়ু দিতে হয় না, 1-2 বারে ঝাড়ু দিই। তো দেখো পরিষ্কার হইলে তো আমাদেরই ভালো, তাই না? তো কী সুন্দর দেখো ছাদটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর বাকি সমস্ত কাজ করব। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর দিয়ে কিন্তু আমার মেয়ের জন্য বানাবো দালিয়া। তো এই যে কুকারে দিয়ে দিয়েছি দালিয়া, নুন হলুদ, মানে খিচুড়ি বানাবো। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু দালিয়াটা চাপা নিচ্ছে, এদিকে করে দিচ্ছে আমার হাজব্যান্ডের জন্য চা। তো ওকে চাটা দিয়ে দেবো। আর তারপর দেখো এদিকে কিন্তু টেবিলটা পুছে নিয়েছি। তো কালকে রাতে জানো তো সুজিটা অনেকটা বেশি বেঁচে গেছিলো, তো চান টান করে ফ্রেশ হয়ে খেয়ে নেবো। তারপর দেখো এদিকে টেবিলটা পোছা কমপ্লিট, বিছানাটা সামটে দিয়েছি, ফির চান টান ফ্রেশ হয়ে বোধে এদিকে পকৌড়ি আর চা খেয়ে নিয়েছি। কালকে রাতের পকৌড়ি ছিল, আর যে এই সুজিটা কালকে ছিল, তো বললাম কি খেয়ে নিই, ফেলানো যাবে। তো চলো টাটা, বাই বাই।